ভারতে নগর উন্নয়নের নামে শত শত মুসলমানের ঘরবাড়ি নোটিশ ছাড়াই ভেঙে ফেলা হচ্ছে। সমালোচকদের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের দমন করার জন্য। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। দিল্লির বাসিন্দা শহীদ মালিকের 2022 সালে বাড়ি ভেঙে দেওয়া হয়। তিনি জানিয়েছেন, দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ কোনো ধরনের জরিপ বা বিজ্ঞপ্তি ছাড়াই এই পদক্ষেপ নেয়। মালিক তার বাড়ি রক্ষার জন্য মামলা করেছেন, কিন্তু শুনানি পিছিয়ে যাচ্ছে এবং তিনি ন্যায় বিচার পাচ্ছেন না। শহীদ মালিকের ব্যক্তিগত ক্ষতি আরও গভীর। তার ছেলে জিয়ান জন্মগত কার্ডিওভাস্কুলার সমস্যায় ভুগছিল। বাড়ি ভেঙে ফেলার পর ধুলোবালির সংস্পর্শে এসে শিশুটির শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। তাকে হাসপাতালে ভেন্টিলেটরে রাখতে হয়। মালিক বলেন, কর্তৃপক্ষ আমাদের বাড়ি এবং আমাদের ছেলেকে চুরি করেছে। এই ঘটনা বিচ্ছিন্ন নয়। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন রাজ্যে মুসলমানদের বাড়ি ভাঙার অভিযোগ উঠেছে। এসব ধ্বংসযজ্ঞকে কখনো নগর উন্নয়ন, কখনো অবৈধ দখলদারি সরানোর কারণ হিসেবেও দেখানো হয়। বিশেষজ্ঞদের মতে এটি মূলত রাজনৈতিক প্রতিহিংসা এবং বিরোধীদের শাস্তি দেওয়ার কৌশল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা এবং মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বুলডোজার মামা বলা হয় তাদের এই কঠোর নীতির কারণে। সমালোচকরা বলছেন, এসব পদক্ষেপ সংখ্যালঘুদের ওপর বৈষম্যের স্পষ্ট উদাহরণ।